বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি আপনাদের অবশ্যই যদি খেয়াল করে শুনতে পারেন, ইনশাল্লাহ আপনারা ইহকাল এবং পরকালের ধন্য হয়ে যাবেন। সেই কথাটি হলো কি, দেখুন, যদি আপনি কোনোদিন দেখেন যে মুর্শিদের কাছে বায়াতের মাধ্যমে আপনি যে কাজগুলো করতেছেন, যে আপনি বায়াত হয়েছেন স্বপ্নে যখন বায়াত হয়েছিলেন যে মুর্শিদের কাছে, আপনি সেই মুর্শিদের কাছে আবার বাস্তবেও বায়াত হয়েছেন, এবং বাস্তবে বায়াত হওয়ার পরে আপনাকে যে সাধন ভোজন দিয়েছে, গুরু ভজনার যে নিয়ম কানুন দিয়েছে, এই জিনিসগুলো আপনি নিয়মিতই করছেন। তাহলে এরকম করতে করতে আপনি এমন একটি সময়, এমন একটি জায়গায় আপনি পৌঁছে গেলেন যে এমন কিছু ঘটনা ঘটলো, যেই ঘটনাটি আপনার মুর্শিদের সাথে আপনার দেহের একটা স্পর্শ আছে। কোন স্পর্শটা কোথায় লাগতে হবে এবং কোন স্পর্শ লাগার পর আপনি দেখতেছেন যে আপনার মুর্শিদের কপালে আপনি চুম্বন করছেন, তাহলে এই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে কি হতে পারে। দেখবেন যে আপনি যখন মুর্শিদের দেওয়া সাধন করতে এমন এক পর্যায়ে চলে গেলেন, তখন আপনি একদিন স্বপ্নযোগে দেখতেছেন মুর্শিদ আপনার কাছে এসেছে রুহানিভাবে যখন এসেছে, তখন আপনি দেখতেছেন যে আপনার মুর্শিদের সাথে আপনার আলিঙ্গন হচ্ছে, কোলাকুলি হচ্ছে। এখন কোলাকুলি হতে গেলে দেখেন মুর্শিদের হার্ট যেখানে, তখন আপনি যখন কোলাকুলি করতে গেলেন স্বপ্নযোগে, তখন আপনার হার্ট হলো বাম দিকে, আর মুর্শিদের হার্ট বা কাল্বের যে স্থানটি সেটা হলো আপনার কাছে ডান দিকে। তাহলে আপনার কাল্ব যদি বামে হয় আর মুর্শিদের কাল্ব যদি ডানে হয়, তাহলে কিন্তু সেই কাল্বের বরাবর আপনার সেই স্পর্শটা হচ্ছে না। যখন আপনি আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, তখন সেই কোলাকুলিটি কিভাবে করতে হবে, তখন মুর্শিদের বাম পাশ আর আপনার হলো কি ডান পাশ। যেমন আপনার যে বাম পাশে যে কাল্ব আর মুর্শিদের যে বাম পাশে কাল্ব, এই কাল্বের বরাবর যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আপনার কাল্ব আপনার মুর্শিদের কাল্ব আলিঙ্গন করতে গিয়ে দুইটি কাল্ব বরাবর পড়েছে, এবং এই বরাবর পড়ার উদ্দেশ্য হলো মুর্শিদের কাল্বের মধ্যে যে ফায়েজ বা যে জাগ্রত বিষয়টা, সেটি আপনার মধ্যে এসে যাবে। আর যদি এর পাশাপাশি যখন আপনি আলিঙ্গন থেকে নেমে আসবেন, তখন যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি মুর্শিদের চেহারা মোবারক এবং তার কপাল মোবারক এটির মধ্যে আপনি চুম্বন করেছেন, তখন চুম্বন করার সাথে সাথে একটা জিনিস আপনি অনুভব করবেন যে আপনার ভিতরে কিছু প্রবেশ করবে। আর সেই মুর্শিদের যে কাল্ব, সেই কাল্বের বরাবর কিন্তু আপনার কাল্ব পড়বে না, যেহেতু আলিঙ্গন দিলে সমানে সমানে যখন দেওয়া হয়, তখন কিন্তু আপনার কাল্ব যে বাম দিকে, মুর্শিদের কাল্ব বাম দিকে, তখন কিন্তু অনেকটা ডিফারেন্স হয়। আর যখন আপনি ডান দিকে হেলে যাবেন, আপনার ডান দিকে হেলে গিয়ে যখন মুর্শিদের কাল্বের বরাবর যখন আপনার কাল্বটা লেগেছে, তখন কি হবে, তখন দেখবেন যে সেই কাল্ব যদি মুর্শিদের যে কাল্ব যেটা জাগ্রত হয়ে আছে, সেই জাগ্রত পাওয়ার জিনিসটা আপনার মধ্যে এসে যাবে, সুবহানাল্লাহ। এবং আপনি যদি কখনো ওইভাবে দেখেন যে আপনি একটু আর অবস্থায় হয়ে যখন কাল্বের সাথে কাল্ব মিলিয়েছেন, তখন আবার মুর্শিদের কপালের মধ্যে নূরে ঝলকাচ্ছে, সেই ঝলকানির উপরে আপনি একটা চুম্বন করেছেন। তবে আমি এই কথাটি আরেকটু ক্লিয়ার করব যে আপনি যখন এটি করবেন, এটা আমি বাস্তবের কথা আমি বলছি না, আমি বলছি রুহানিতে বা স্বপ্নযোগে যদি আপনার সাথে এটা হয়, তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন, লাভবান হয়ে গেলেন, কাল্ব জাগ্রত হয়ে গেল, আপনার ভিতরে জিকির চালু হয়ে গেল, আপনি আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুর্শিদের জন্য প্রেমে ফানাফিল্লা হয়ে গেলেন।
তখন ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। তবে আমার কথা হলো যে ফানাফিল্লার হালে গিয়া শেষে তো নিরঞ্জন দেখবে, এরপরে কি ঘটবে? যে রূপের ঘরে ডুব দিয়ে দেখো, রূপের ঘরে ডুব দিয়ে দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন। এই রূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। তখন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই তাকে দেখতে পাবেন, যেদিকে তাকাবেন সেদিকেই তাকে দেখতে পাবেন। তারপরে আপনার জীবনে এরকম কিছু ঘটতে থাকবে যে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হয়ে যাবে দেখা সেই বর্জক শহরে। মরা হয়ে দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে। তবে হে সমস্ত জগতবাসী, এই জিনিসগুলো ঘটার আগে যদি সাধনে ভজনে মুর্শিদকে খুশি করতে পারে, তাহলে তার মুর্শিদ যদি তার নিকটবর্তী হয়, তবে প্রত্যেকটা ভক্ত যদি এই কাজগুলো করে এবং মনের মধ্যে একটা জিনিস রাখে যে আমার মুর্শিদের সাথে যদি আমার সেই রুহানি জগতে সাক্ষাৎ হয়ে যায়, তখন কালবের সাথে কাল্প লাগাবো এবং তার সেই নূরে নূরান্বিত সেই কপালে চুম্বন খাবো। তখনই আপনি কি হবেন? আপনি সেই মুর্শিদের রঙে রঙিন হবেন। কারণ একটা লোহা যদি স্বর্ণের সাথে ঘর্ষণ করে তাহলে লোহার মধ্যে কিন্তু স্বর্ণের দাগ বসে যায়। তো এরকম যখন আপনার একবার দুইবার জীবনে তিনবার হয়ে যাবে, তাহলে আপনি নিজে অবশ্যই মুর্শিদে পরিণত হবেন, আল্লাহর আউলিয়াতে পরিণত হয়ে এরপরে আপনি মুর্শিদি দায়িত্ব পেয়ে যাবেন। সেটা আল্লাহর পক্ষ থেকে এসে যাবে, মুর্শিদের পক্ষ থেকে এসে যাবে এবং বাস্তব আপনার মুর্শিদ আপনাকে ডেকে নিয়ে বলবে, বাবা তুমি তো এই জিনিস কামাই করে ফেলেছো, তুমি তো আমার কাছ থেকে এই জিনিস নিয়ে গেছো। তখন আপনি একটি কথাও মনে রাখতে হবে যে দেখেন, এই ঘটনা কিন্তু সকলের ঘটে না। এই ঘটনাটি তারই ঘটবে যে মুর্শিদ রূপে প্রেমে ফানাফিল্লা সর্বদাই জিকিরে প্রেমের দেশে থাকে এবং দুনিয়ার প্রতি লোভ লালসা নেই, একমাত্র মুর্শিদ প্রেমেই পড়ে থাকে। তখনই কিন্তু তার এই ঘটনা ঘটবে। আবার কেউ যদি ইচ্ছা পোষণ করে আমি এটা করব, তাহলে তার দ্বারা এটা হবে না। আপনার কর্ম আমল, আপনার যে অভ্যাস, গুরু প্রেমের যে নেশা, এখান থেকে এটা কর্মফল হয়ে এটা আপনি প্রাপ্ত হবেন। কেউ ইচ্ছে করলে পারবে না, আবার এটা আপনার কর্মী হয়ে যাবে। তবে যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে, কিছু পায় না, কিছু দেখে না, কিছু অনুভব করে না, তখন তাদের মন মালিন্য হয়ে যায়, তিনি আস্তে আস্তে তরিকত থেকে সরে যায়। তাই আমি বলবো যে দেখেন, আল্লাহ কিন্তু এটিও বলেছে, তুমি যদি আমার দিকে রওনা হও আমি তোমার দিকে রওনা হই, তুমি আমার জন্য যদি ফানাফিল্লা হও তাহলে আমিও তোমার জন্য ফানাফিল্লা হই, তাহলে তোমরা যদি আমার থেকে বৈমুখ হও তাহলে আমিও তো বৈমুখ হই। তাহলে আপনার প্রেম ভক্তির জোর যদি থাকে, বিশ্বাসের জোর যদি থাকে, তাহলে আপনি সেই ভজনা সেই সাধনা চালিয়ে যান, অবশ্যই এই ঘটনা আপনার ঘটে যাবে। তবে আমার জীবনে যেটা ঘটেছিল, আমি প্রথমবারে আমি যেমন একটা জিনিস যে হয়তো আমার কোনো ত্রুটি ছিল, আমার একটু ভুল হয়ে গেছিল, তারপরে কান্নাকাটি করতে 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 মুর্শিদ আরেকবার দয়া করেছে, সেই দয়াতে আমি আজকে এই পর্যায়ে আছি, এই অবস্থানে আছি যা আপনাদেরকে এই কথাগুলো শোনাতে পারছি। যদি কেউ এই কথাগুলো শুনে বুঝে রাখতে পারে, করতে পারে, তো ইনশাল্লাহ তিনি সেটি লাভ করবে, আর সেটি লাভ হয়ে গেলে তিনি ইহকাল ও পরকালের বাদশা হয়ে যাবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে কি আলোচনা চাইছেন তাও জানাবেন। আল্লাহ হাফিজ।